আমার প্রিয় বন্ধুরা, রিঙ্কি রান্নাঘর প্রাণহারাতে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সেটা তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর এই কড়াইশুঁটির কচুরিটা কতটা সুন্দর, সবুজ ভিতরটা আর উপরটা কতটা খাস আছে তোমরা তো দেখতেই পেয়েছো। তা চলো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে একবার দেখে নাও। প্রথমে আমি দেখো কড়াইশুঁটিগুলোকে আমি একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। আর পেস্টটা যতটা মিহি হবে ততটাই ভালো হবে, তাহলে এই বেলার সময় খুব ভালো বেলাটা সুন্দর হবে। দেখো পেস্টটা আমি রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু আদা আর লঙ্কা দিয়ে আর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এটা কড়াইশুঁটির মধ্যে দিয়েও করতে পারতাম, কিন্তু তার কারণ হচ্ছে এই যে কড়াইতে আমি যে কালো জিরেটা দিয়ে এই আদা লঙ্কাটা দিয়ে যে একটু কষিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, এতে আমার কষানোর ফলে যে গন্ধটা সেটা চলে যাবে। আর এর জন্য এর মধ্যে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে নিয়েছি আর কড়াইশুঁটিটাও দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো মতো আমি একটু টেলে নেব। আর যে জল জল ভাবটা আছে সেটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি 2 চামচ ছাতু অ্যাড করব। আর ছাতুটা অ্যাড করার কারণ হলো এতে পরিমাণটা একটু বাড়বে। দুটো কারণ আছে, পরিমাণটা বাড়বে আর দ্বিতীয়ত এটা একটু বেশ আঠা আঠা ভাব চলে আসবে। তাহলে কি হবে, যখন আমি বেলবো তখন এটা বেলতে বেশ পুরোটাই সুন্দরভাবে আটার একটা দলা থাকার জন্য বেলতেও আমার সুবিধা হবে। দেখো পুরোটা আমার এটা শুকিয়ে গেছে। এটা দেখো পুরো একটা দলার মতন তৈরি হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে নেব লুচি করার জন্য। প্রথমে এর মধ্যে দিয়ে নিলাম একটু লবণ, 1 চামচ চিনি আর দিয়ে নিচ্ছি 2 চামচ সুজি। আর আমি 300 গ্রাম মতন ময়দা নিয়েছিলাম। আর এ দেখো আমি একটু তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে যদি আমি ময়ানটা দিই না, তাহলে খুব সুন্দর লুচিগুলো ফোলে আর লুচিগুলো বেশ খাস্তা হয়। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর এবার আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। কেননা তেলটা যেহেতু গরম আছে, আমি এই মুহূর্তে যদি আমি হাতটা দিই, হাতে আমার একটু বেশি গরম লেগে যাবে। তার জন্য আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে দেখো ভালো করে ময়ানটা দিয়ে নেব। আর ময়ানটা যখন বুঝবো যে ময়ানটা হয়ে এসছে, তখন আমরা দেখো এবার দলা করলে দেখো একটা দলা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কি হয়েছে, ময়ানটা সুন্দর হয়ে গেছে। এরপরে আর দরকার নেই। এরপরে আমি একটু জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে খুব শক্ত করে মাখবো না, দেখো মোটামুটি এরকম নরমভাবেই আমি এই দলাটাকে তৈরি করব। আর এরপরে আমি এটাকে একটু তেল মাখিয়ে রাখবো। তাহলে কি হবে, উপর থেকে এটা শক্ত হয়ে যাবে না। একটু তেল উপর দিয়ে হাতের মধ্যে নিয়ে একটু মাখিয়ে নিলাম। এরপরে আমি এটাকে 1 ঘন্টার মতো রেখে দিলে খুব ভালো হয়। আমি 1/2 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। দেখো 1/2 ঘন্টা হয়ে গেছে। আমি এবার লেচিগুলো তৈরি করে নেব। আর লেচিগুলো যে যার পছন্দ মতো লেচি তৈরি করতে পারো। আমি এটাকে একটুখানি আরেকবার মুথে নিচ্ছি। তারপরে এটাকে আমি একটু লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করে একবারে পুর ভরে আমি সব লেচিগুলো রেডি করে তারপরে কিন্তু আমি লুচিগুলো ভাজবো। তাহলে কি হবে, গরম গরম বেশ লুচিগুলো পরিবেশন করা যাবে। প্রথমে দেখো আমি লেচিগুলো তৈরি করে ঢেকে রেখেছি, কেননা ঢেকে না রাখলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। তার অবশ্যই এটাকে যদি তোমরা তেলটাও একটু ব্রাশ করে রাখতে পারো, তাহলে আর উপরটা শক্ত হবে না। এরপরে আমি লেচিটাকে একটু বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও বড় করে নিতে পারো লেচিটাকে। তা আমি একটু বেলে নিয়ে তারপরে এর মধ্যে পুরটাকে আমি বসাবো। পুরটাকে দিয়ে নিলাম। এবার মুখটা সুন্দর করে আমি আটকে দেব, যাতে কড়াইশুঁটিটা বাইরে থেকে বেরিয়ে না আসে। দেখো মুখটা আমি আটকে নিয়েছি। এবার এইভাবে না আমি সব কটা লেচি তৈরি করে নেব। এইভাবে পুর ভরে সব কটা লেচি একবারে তৈরি করে তারপরে আমি একটা করে বেলবো আর ভাজবো। দেখো আমার লেচিগুলো সব রেডি করে ফেলেছি। এভাবে লেচিগুলো তৈরি করে ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা করে বের করব আর ভাজবো। এতে তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম, তা এইভাবে যদি রেডি করে নিয়ে করা হয় তাহলে কিন্তু লুচিগুলো গরম গরম পরিবেশন করা যায়, সঙ্গে সঙ্গে ভাজা আর সঙ্গে সঙ্গে পরিবেশন। এতে খেতেও ভালো লাগবে আর লুচিগুলো বেশ নরমও হবে না পরে গিয়ে। এরপরে দেখো এই যে এইভাবে আমি একটা একটা করে সবকটা লেচি বেলে এভাবে ভেজে নিয়েছি। আর 2 পিঠই সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে ভিতরে যে পুরটা আছে সেটাও সুন্দর করে একটু বেশ ভাজা হয়ে যাবে। দেখো 2 পিঠটা আমি এরমভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি সবকটা লুচি রেডি করে ফেলেছিলাম। আর করতে করতে আমার পরিবেশনও হয়ে গেছিলো। এদিকে করছি আর এদিকে পরিবেশন করছি। আর এইভাবে সবকটা লুচি আমি সবাইকে পরিবেশন করে দিয়েছি। আর সবাই বলল খেতে খুব সুন্দর হয়েছে।
আর এভাবে সবাইকে পরিবেশন করার পর আমি আমার নিজেরটাও রেডি করে ফেলেছি, এই দেখো। আর এইভাবে আমি এইভাবে লুচিগুলো পরিবেশন করাতে দেখো আমার লুচিগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার খাস্তাও রয়েছে, দেখো একদম পুরো নরম হয়ে যায়নি, দেখো ধোঁয়াও বেরোচ্ছে ভিতর থেকে। আর দেখতে পাচ্ছ পুরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে এই কড়াইশুঁটির কচুরিগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর খাস্তা হয়েছে, এই দেখো। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস করে দিও। আর তোমরা যারা নতুন আমার বন্ধুরা রয়েছো তাদেরকে বলছি, তোমরা প্লিজ একটা লাইক কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সঙ্গে অল বাটনটা প্লিজ একটু ক্লিক করে দিও, তাহলে আমার এই ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, আর খুব সুন্দর খেতে হয়েছে, সত্যি বলছি। তোমরা একবার কিন্তু এইভাবে করে দেখতে পারো। তোমরা তো সকলে জানোই কীভাবে কড়াইশুঁটি কচুরি করে, তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।